এই যে এটা অনেক সুন্দর হয়েছে, একটা কালারিং ফুল একটা ডিজাইন রাখছে তারা। এবং এটাতে আমি প্রম্পট লিখছি, বাংলাতেই লিখছি যে বিমানের উপরে বসে থাকবে দুবাই শেখের মতো। বিমানটা ফ্লাইট অবস্থায় থাকবে, বাতাসে শেখের পাগড়ি জুব্বা ঝুলবে, চেহারায় 100% মিল থাকবে এবং চেহারা ভয় পেয়েছে মনে হবে। ক্যামেরার ফোকাস থাকবে বিমানের মাথা ও তার উপর বসে থাকা মানুষের উপর। সাথে থাকবে বাঙালি ব্যাগ, ভরা জামা কাপড়, যেটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, তাতেও বাতাসের প্রভাব পড়ছে। তো দেখেন এই দড়ির উপরে বাতাসের প্রভাব পড়তেছে, জুব্বার উপরে বাতাসের প্রভাব পড়তেছে, ক্যামেরার ফোকাসটা তার চেহারা এবং বিমানের উপর রাখছে। তো আপনি ডিটেলসে যদি লিখতে পারেন তাহলে আপনাকে লোগো ডিজাইন অনেক সুন্দর করে দিবে। যেমন লোগো ডিজাইন নিয়ে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। অনেকদিন ধরে আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় নাই, যার কারণে আজকে একটা নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করছি। আপনাদেরকে খুবই একটা ইনফরমেটিভ একটা ভিডিও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আজকে অনেক কিছু জানতে পারবেন গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে। যারা ধারণা রাখেন, যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতেছেন, লোগো ডিজাইন বিশেষ করে অথবা অন্য টি শার্ট ডিজাইন, প্রত্যেকের নতুন যারা আছে, যারা বিগিনার, তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হতে পারে। তো এখানে দেখতেছেন প্রত্যেকটা কাজ হচ্ছে নিখুঁত ভাবে কর। তো এই নিখুঁত আসলে আমি নিজ ইচ্ছাই করি নাই, এগুলো সব করছে এআই। আর কিছু কিছু জিনিস মডিফাই করছি আমি। তো এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু এআই দিয়ে তৈরি করা, গুগল জিমিনি দিয়ে তৈরি করা। তো এই যে আইডিয়া, লোগো ডিজাইন করব, কিভাবে ডিজাইন করব, মোটামুটি একটা আইডিয়া আপনি গুগল জিমিনি থেকে নিতে পারেন, ইন্টারনেট থেকে আপনি ধারণা নিতে পারেন। তো সেই হিসেবে আপনি ডিজাইনটা করতে পারেন। যেমন এখানে আমি freelancer.com এ আসছি এবং এখান থেকে অনেক আপনার লোগো ডিজাইনের জন্য অনেক কাজ এখানে দিয়ে রাখছে কন্টেস্টে। তো এই কন্টেস্টের প্রত্যেকটা কাজ আপনি দেখবেন যেটা আপনার কাছে সহজ মনে হয়। হ্যাঁ, আপনি এখান থেকে ওপেন নিউ ট্যাবে দিলেন, আপনার কাছে যে কাজটা সহজ মনে হবে সেই কাজটা আপনি করবেন। তো শুধু কাজের পিছনে তো সময় দিলেই হবে না, হুট করেই আপনাকে কাজটা নিয়ে বিবেচনা করতে হবে, ভাবতে হবে আপনার। এই যে যেমন দেখেন এইখানে যে ডিজাইন গুলো তারা দিছে, হ্যাঁ, অনেকে নিজের আইডিয়া দিয়ে দিছে অথবা অনেকে আবার এআই থেকে ধারণা নিছে। তো আপনি প্রথম একটা ধারণা পাবেন কিভাবে? যেমন আপনাদেরকে আমি বুঝাই হালকা পাতলা। আহ, এই যে এখানে যে ইনফরমেশনটা আছে আপনি এটা পুরোটা পড়বেন। তো সাধারণত আমরা বাঙালি, হ্যাঁ, এই ইংরেজি অত ভালো বুঝি না, যার কারণে আমরা এখান থেকে কপি করে নেবো এবং আমরা চলে যাবো হলো এখানে ট্রান্সলেশনে। এখানে ট্রান্সলেশন থেকে পড়ে নিতে পারেন। অথবা আপনি যদি এখান থেকে ট্রান্সলেশন থেকে পড়তে আপনার অসুবিধা মনে হয়, আপনি চলে যাবেন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আপনি এখানে নতুন একটা নিউ চ্যাট নিয়ে নিলেন এবং এটা আসতেছে না, নেটওয়ার্কের সমস্যা মনে হয়। হ্যাঁ, এই যে চলে আসছে। তো এখানে আপনি এটা পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পরে শেষে একটা কথা লিখে দিবেন চ্যাট জিপিটি থেকে, যে এই কথাটা আমাকে শর্টকাটে বুঝাইয়া দাও। তো আমি বাংলাতে এটা লিখে দেবো। আমি এই কথাগুলো আমাকে সহজে বুঝিয়ে দাও বাংলাতে। হ্যাঁ, বাংলাতে লিখে দিয়েছে, বাংলাতে আমাকে এখান থেকে বুঝিয়ে দিব। তো সে আমাকে এখানে অনেক কিছু লিখে দিবে অবশ্য। এখানে আপনি ব্র্যান্ড তথ্য, স্টাইল অনুপ্রেরণা, টেকনিক্যাল চাহিদা, কন্টেস্ট শর্ত, এই সব কিছু এখানে দিয়ে রাখছে। তাদের ইংরেজি যে মানে একটা ডেসক্রিপশন দিছে, তো এই ডেসক্রিপশনটাই আপনাকে এখানে সহজে লিখেছে। তো আমার তো এখানে যদি আমি পড়ে নেই এগুলা, আমার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে, মোটামুটি একটা ধারণা হবে। এবং এইখান থেকে যদি আপনি এআই দিয়ে একটা আইডিয়া নিতে চান, তাহলে এখানে আপনি তাকে লিখে দেবেন যে এটা দিয়ে একটা প্রম্পট লিখে দাও, যেটা আমি এআই দিয়ে একটা লোগো বানাবো। তো তাকে একটা প্রম্পট লিখে দিতে বলবো যে আমাকে আমাকে একটা প্রম্পট লিখে দাও, প্রম্পট লিখে দাও। আমি কিন্তু এগুলো ইংরেজিতে লিখতেছি না, সবকিছু বাংলাতে, বাংলা করার চেষ্টা করতেছি। অনেকে ইংরেজি আরো সহজ হয়, ইংরেজিতে যদি আপনি লিখতে পারেন তাহলে আরো বেশি ভালো হয়। বাংলাটা একটু মোটামুটি ভাবে কমই বুঝি, তবে আমি যেহেতু ইংরেজি পাই না, যার কারণে আমি বাংলাতেই লিখতেছি, বাংলা দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের। তো যাই হোক, আমাকে একটা প্রম্পট লিখে দাও ইংরেজিতে। হ্যাঁ, ইংরেজিতে একটা প্রম্পট সে আমাকে লিখে দিবে। তো দেখেন, ঠিক আছে, এখানে তোমার জন্য একটা সুন্দরভাবে লেখা লোগো ডিজাইন প্রম্পট ইংরেজিতে, এখানে সে আমাকে একটা প্রম্পট লিখে দিয়েছে। এখন এই যে এখান থেকে আমি পুরোটা এটা কপি করে নিব, লোগো ডিজাইন প্রম্পট ফর অ্যানা অ্যাক্টিভার। এখান থেকে আমি এটা পুরোটা এটা কপি করে নিব। কপি করার আগে একটা তাকে বলে দেবো যে তুমি একটা বানাও।
তুমি একটা বানাও, ছবি বানাও আর কি, ছবি বানাও। ছবি বানাতে না বলে সে বলবে যে আমি এআই জানি না, আমি পিডিএফ দিতে পারি না, তারপরে এসভিজি যেগুলো আছে ইপিএস আমি দিতে পারি না। তুমি একটা ছবি বানাও। যাই হোক, সে সাধারণভাবে আমি আপনাদেরকে বলেছি যে এত হার্ড ভাবে না, সহজে কিভাবে করবে। হাজার হাজার কথা তো বলাই যায়, হাজার হাজার কথা লেখা যায়। তো এইখানে চ্যাট জিপিটিতে তো আসতে সময় লাগে, নেটওয়ার্ক থাকুক আর না থাকুক একটু সময় নেই। এখন আমি যে এই যে আপনার এই প্রম্পটটা কপি করে নিছি, আমি এই প্রম্পটটা এখন জিমিনিতে নিয়ে যাব। এই জিমিনিতে নিয়ে যাব, নতুন একটা চার্ট নিব। চার্ট নেওয়ার পরে এখানে টুল দেখতে পাচ্ছি, ক্রিয়েট ইমেজ, যেখানে নিউ, হ্যাঁ, ন্যানো ব্যানানা এই যে একটা সার্ভিস তাদের গুগলে, এটা কিন্তু মারাত্মক একটা কাজ করে। এখানে আবার অনেক কিছু আছে, যেমন আপনাদেরকে দেখাবো লোগো ডিজাইনের জন্য কি কি করা হয়েছে এখানে। আহ, এই যেমন পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে দেখাই, যে এটা, এই যে এই ছবিটা দেখেন, এই ছবিটার কাজ করছি আমি, তার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে একটা শার্ট লাগাই দিছি। এই ছবিটার প্রম্পট আমি এভাবে লিখছি যে এই ছবিটা 100% চেহারা মিল থাকবে, চেহারা উজ্জ্বল ও ফ্রেশ। এখানে ফ্রেশ করে দিবে, বাংলাদেশের পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে দাও, এবং জামাটা স্মার্ট করে দিবে অফিসের স্যারদের মতো, ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখবে। এই যে কথাটা, এখন যদি আমি এটা ডিটেলসে আরো বলতাম, তাহলে এই ছবিটা কিন্তু আরো ডিটেলস আমাকে তৈরি করে দিত। হ্যাঁ, তো যেমন আরো ডিটেলসে দেখার কারণে আপনাদেরকে আরেকটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাই। যেমন আহ, আচ্ছা, দুবাই শিখের এই যে এখানে আমার ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু আমি নিজে হাতে বানাইছি। তো নিজে হাতে বানানো না, এটা এআই দিয়ে বানানো। এখানে প্রম্পট লিখে দিয়েছি, সে আমাকে এইভাবে বানাই দিয়েছে। ছবিটা ছিল এটা, এবং প্রম্পট লেখার পরে সে আমাকে এইভাবে বানাই দিয়েছে। আরো কিছু আছে, আপনাদেরকে দেখে দিছি। এই ছবিটা থেকে আমাকে এই যে দেখেন একদম উড়ন্ত একটা বিমানের উপরে আমাকে বসাই দিয়েছে। আমি এই প্রম্পটটা লিখে দিয়েছি তাকে যে কিভাবে কি হবে, এইখানে ডিটেলস হালকা পাতলা ডিটেলস দিয়ে তাদেরকে লিখে দিয়েছি। আরেকটা এটা সুন্দর ছিল, আরেকটা দেখাই দিয়েছি আপনাদেরকে, বিমান যাত্রা কই ওইটা, এই যে এটা দেখ, এটা অনেক সুন্দর হয়েছে, একটা কালারিং ফুল একটা ডিজাইন রাখছে তারা। এবং এটাতে আমি প্রম্পট লিখছি, বাংলাতেই লিখছি যে বিমানের উপরে বসে থাকবে দুবাই শেখের মতো, বিমানটা ফ্লাইট অবস্থায় থাকবে, বাতাসে শেখের পাগড়ি জুব্বা ঝুলবে, চেহারা 100% মিল থাকবে, এবং চেহারা ভয় পেয়েছে মনে হবে। ক্যামেরার ফোকাস থাকবে বিমানের মাথা ও তার উপর বসে থাকা মানুষের উপর। সাথে থাকবে বাঙালি ব্যাগ, ভরা জামা কাপড়, যেটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, তাতেও বাতাসের প্রভাব পড়ছে। তো দেখেন এই দড়ির উপরে বাতাসের প্রভাব পড়তেছে, জুব্বার উপরে বাতাসের প্রভাব পড়তেছে, ক্যামেরার ফোকাসটা তার চেহারা এবং বিমানের উপর রাখছে। তো আপনি ডিটেলসে যদি লিখতে পারেন, তাহলে আপনাকে লোগো ডিজাইন অনেক সুন্দর করে দিবে। লোগো ডিজাইন সুন্দর করে দিবে, যেমন লোগো ডিজাইন নিয়ে আমরা কথা বলি। এতে এখানে আমি লোগো ডিজাইন নিয়ে ডিসকাস করার চেষ্টা করতেছি আপনাদের সাথে, যে এই যে এই লোগো ডিজাইনটা আমি তাকে দিয়ে করাই নিছি। তো এই যে লোগো ডিজাইন, আরো লোগো ডিজাইনের আরো বেসিক কিছু অনেক অনেক সুন্দর সুন্দর, যেখানে আমি ট্রাই করছি আপনাদেরকে, মানে এই যে এখানে যেগুলো দেখতেছেন, এটা প্রত্যেকটাই হলো এই জিমেনি দিয়ে বানানো। হ্যাঁ, এই যে লোগোগুলো, এই লোগোগুলো আমি প্রত্যেকটা জিমেনি দিয়ে বানাই নিছি। এই যেগুলো, এই প্রম্পট গুলো এখানে দেখা আছে। তো এই প্রম্পট গুলো মূলত তাদের কাছ থেকে নিয়ে আসা, এবং তাদের কাছ থেকে চ্যাট জিপিটি দিয়ে প্রম্পট তৈরি করে। যেমন এই যে দেখতেছেন, এগুলো অনেক সুন্দর সুন্দর, কিন্তু তারা লোগোগুলোর আইডিয়া আমাকে জেনারেট করে দিয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর লোগোর আইডিয়া তারা দিছে। এখান থেকে আপনি লোগো ডিজাইনের একটা আইডিয়া নিতে পারেন, তবে এখান থেকে নিয়ে যে আপনি সরাসরি আপনার ফ্রিল্যান্সারে বা আপনার ক্লায়েন্টকে দিয়ে দেবেন, তা কিন্তু আসলে সঠিক হবে না। এখান থেকে আপনি আইডিয়াটা নিতে পারেন, এই আইডিয়ার উপরে অনেক কিছু আপনি আহ, নতুন করে জেনারেট করতে পারেন। নতুন আইডিয়া দিয়ে 2-3টা আইডিয়া একসাথে করে নতুন একটা আপনার লোগো তৈরি করতে পারেন। তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এআই এর মাধ্যমে, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি গ্রাফিক ডিজাইনে অনেক দূর আগায় যেতে পারেন। গ্রাফিক ডিজাইন, এআই আসার পরে যে গ্রাফিক ডিজাইনের চাকরি নট, এগুলো কথা কিন্তু ভুয়া। আপনি যদি যুগের সাথে তাল মিলায় আগায় যেতে পারেন, তাহলে আপনার কিন্তু এআইটা অনেক কাজে দিবে গ্রাফিক ডিজাইনের ব্যাপারে। তো আমি এই প্রম্পটটা কিন্তু ওইখান থেকে আমি চ্যাটজিপিটির কাছ থেকে নিয়ে নিয়েছি, এবং তাকে বলছিলাম একটা ইয়া বানাই দিতে, লোগো বানাই দিতে। তো দেখেন সে আমাকে এইভাবে একটা লোগো বানাই দিছে। হ্যাঁ, এইভাবে একটা লোগো বানাইছে। আর অলমোস্ট আমি এই ইয়াটা কপি করে রাখছি, আবার একটু কপি করে নিই। হ্যাঁ, এটা কপি করে নিলাম। এটা কপি করার পরে আমি জিমেলিতে যাব, এবং সেটা আমি বানাইছি কিনা জানি না, বানাই নাই। নতুন একটা চার্ট নিব, নেওয়ার পরে টুলসে যাব, ক্রিয়েট ইমেজ, এটা ন্যানো ব্যানানার একটা ছোট্ট একটা সার্ভিস। এটা বানানোর পরে এটা আমি দিয়ে দিলাম, এই লেখাটা আমি দিয়ে দিব, প্রম্পটটা লিখে এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি আবার একটু ট্রাই করবো যে ওখানে কোনো ইয়া দিছে কিনা, তারা কোনো ফাইল দিছে কিনা। তারা কোনো ফাইল দেয় নাই, তো আমি এটার উপরেই বানানোর চেষ্টা করবো। এখন এই টুলস থেকে ন্যানো ব্যানানার এই সার্ভিসটা আমি তাদেরকে দিয়ে দিছি, এবং লেখাগুলো পেস্ট করে দিলাম এবং বানাই দিয়ে দিলাম। তো দেখেন মাত্র কয়েক সেকেন্ড
কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে দ্রুত বানাই দিবে। চ্যাট জিপিটি একটু সময় নেয় বানায় দেওয়ার জন্য, অনেক সময় তারা বানায়ও দেয় না। ৩টা বানাবে, ৩টা বানানোর পরে বলবে যে আমি আর বানায় দিতে পারছি না। বিভিন্ন এক্সকিউজ দিতে থাকবে। কিন্তু আপনি যদি জিমিনিতে আসেন তাহলে ফ্রি ভাবে আপনি এই গুগল জিমিনি আপনি কি বলে যে গুগল জিমিনি থেকে আপনি অনেক আইডিয়া নিতে পারবেন। যেমন এখান থেকে অনেক সুন্দর বানাই দিচ্ছে দেখেন। এটা কি বলবে যে এটা জিমিনি দিয়ে বানানো। এটা আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে দেখেন এখানে একটা ডকুমেন্ট নিয়েছি। সাধারণত ধরেন এই ডকুমেন্টটা আমরা এখানে নিব, নতুন একটা ডকুমেন্ট নিব। ডকুমেন্ট নেওয়ার পরে আমি নতুন একটা কাজ করবো দেখেন, ওই যেটা ডাউনলোড করলাম সেটা এখান থেকে প্লেস করে নিব। তো এটা প্লেস করতেছি এখানে। তো এই যে দেখেন এই যে এত সুন্দর একটা ডিজাইন সে আমাকে করে দিছে। আমার যদি এই ডিজাইনটা পছন্দ না হয় তাহলে আমি তাকে বলবো যে নতুন আরেকটা ডিজাইন, ডিফারেন্ট একটা ডিজাইন তৈরি করে দাও। তো এখানে বাংলাতে আমি তাকে লিখে দেবো ডিফারেন্ট ডিফারেন্ট আরেকটি ডিজাইন তৈরি করে দাও। তো সে আরেকটা ডিজাইন আমাকে তৈরি করে দেবে কিছুক্ষণের মধ্যে। অবশ্যই এখানে আলাদা লোগো ডিজাইনের একটা সে বলে দিতেছে কিভাবে কি করছে। সে ডিজাইনটা করে না, হ্যাঁ। তো যদি না করে করে দিছে, এই যে দেখেন আরেকটা নতুন একটা ডিজাইন চলে আসে। এখন আমি যদি তাকে আবার আবার বলি এই লেখাটা যদি আবার কপি পেস্ট করে দিই, এখানে কপি পেস্ট করে দিলাম এবং দিয়ে দিলাম, সে আরেকটা ডিজাইন আমাকে দিবে। তো এখান থেকে মোটামুটি ভাবে আপনি অনেক ডিজাইন আপনি পেয়ে যাবেন, ইউনিক ডিজাইন যেগুলো কারোর সাথে মিলবে না। যেমন আগে আমরা কি করতাম যে লোগো একটা ডিজাইন তৈরি করতে গেলে আমরা গুগলে সার্চ করতাম। যেমন এই যে দেখেন নতুন আরেকটা আপনাকে আইডিয়া দিয়ে দিয়েছে। আমরা আগে কি করতাম যে আমরা গুগলে যেতাম, গুগলে যাওয়ার পরে এখানে লেখা সার্চ করতাম। যেমন এখানে নাম কি হবে, এই যে এতটুকু নাম হবে। তো এতটুকু নাম দেওয়া অথবা এ এ শুধু এ দিয়ে আমরা একটা সার্চ করতাম যে আমরা এ দিয়ে সার্চ করবো কিরকম। আগে আমরা এইভাবে সার্চ করতাম যে এ লোগো পিএনজি ডিজাইন, হ্যাঁ সরি এই লোগো, এই যে পিএনজি এই লোগো ডিজাইন, এই লোগো ডিজাইন বা এই লোগো পিএনজি, এগুলো লিখে আমরা সার্চ করলে আমার মানে যত রকমের ডিজাইন আছে আমাদেরকে দিত, এটার উপরে বেস করে আমরা নতুন একটা আইডিয়া জেনারেট করতাম। হ্যাঁ, যেমন কি অনেক ভাবে এতে আছে। তো আমরা এগুলো কালেক্ট করতাম, একসাথে কালেক্ট করার পরে সব মিলে 5টা 10টা একসাথে করার পরে আমরা একটা ডিজাইনে নিয়ে আসতাম বা একটা ধারণা দিতাম। এখন এত কষ্ট করা লাগে না, মোটামুটি একটা ধারণা আপনার এআই থেকে পাওয়া যায়। তবে এআই এর ধারণা অতটা ভালো হয় না, মোটামুটি ভাবে মাইনে নেওয়া যায় আর কি। তবে নিজের যে দক্ষতা অভিজ্ঞতা নিজে রিসার্চ করে বের করা, এটা কিন্তু আসলে অন্যরকম একটা। এটা এআই মানে আপনার দিমাগ আর এআই দিমাগ এক হবে না। কখনো কখনো এআই আপনার থেকে ভালো বলে দিবে, কিন্তু বেশিরভাগ সময় আপনি নিজে যদি একটা আইডিয়া জেনারেট করেন করতে থাকেন, একসময় খারাপ হবে কিন্তু পরবর্তীতে যা দেখবেন যে আপনার আইডিয়াটা অনেক সুন্দর হবে। তো যাই হোক, এআই কে আপনি কাজে লাগাতে পারবেন আপনার গ্রাফিক ডিজাইনে, লোগো ডিজাইনে বিশেষ করে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে ইনশাল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের অনেকদিন ধরে এই চ্যানেলে আমরা ছিলাম না, অনেকদিন ধরে কাজ করা হয় নাই, যার কারণে চ্যানেলের অবস্থা খুবই খারাপ। আপনারা অবশ্যই সাথে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।